এভরিওয়ান, নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে হচ্ছে তোমার শনিবার, তো এখন দেখতে পাচ্ছি আমি চা নিয়ে বসে বলছি, এই যে বাসি রুটি। তো আজ আমরা সবাই একটু চা খাই, কারণ কি রুটিটাও আছে। আর 10:30 বাজে, এখনও সকাল নেই, বেলা হয়ে গেছে অনেক। সকালে আমি আজকে লেবু দিয়ে আর গরম জল খেয়েছি, কারণ চিয়া সিড ভেজাতে ভুলে গেছিলাম। তো এই জন্য এখন ইচ্ছে করলে একটু চা বানাই। আমি চাটা পুরোটা খাবো না, আমার খেতেও খুব ইচ্ছে করছে না, তবুও মন চাইলে একটুখানি খাই, তো সেই জন্যই বানিয়েছি। আর তিনি তো কালকে গেছে রিসোনার বাড়ি, তোমরা দেখেছো ছোট্ট মিনি ব্লগে একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি। তো বাড়িটা একদম পুরো ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, দেখো ভিডিও করার সময় গুড মর্নিং করে বলে একদম পাগলা হয়ে যায়। তো যাই হোক, এখনও সেখানে ও প্রচুর আনন্দ করছে, ভীষণ মজায় আছে আর কি। তো চলো আজকে সারাদিনটা আমি কীভাবে কাটাই না কাটাই সেটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো ঘেমে নিয়ে একার হয়ে যাচ্ছি, এত গরম না কি বলবো। এই উপরটাতে তো একদম পাখাটা নেই, ওই একটু সাইডে পাখাটা, তো একদম ঘেমে। হ্যাঁ, তো চলো দিনটা শুরু করা যাক, দেখতে থাকো। চা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে অনেক জন্য তরকারি এই যে করে নিয়েছি, ওকে খেতে টিফিন দেবো, কারণ আজকে ও কিছুই খেয়ে যায়নি। তো যাই হোক, চলো টিফিনটা দিয়ে নিই, তারপর আবার তোমার সাথে পরে দেখা হবে। করতে করতে জামা কাপড় চুকুর দিলাম, চানও করে নিলাম, এবার পুজোও করে নেবো। দেখো চান টান করে চলে এসেছি এখন ঘরে। আর এই যে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর সে একটু করে নিই, তারপর পুজোর দিকে যাবো। আমি পটল ভাজতে দিয়েছি, আরও নাচতে লেগেছে, মুড়ি নিয়ে এসছে, টিফিন রেডি হয়ে গেছে। ওই টিফিনটা দিয়ে দিও, রেডি হয়েছে অনেকক্ষণ আগে। না, আমি পটলের তরকারি করেছি, আর করলা ভাজা করেছি, আর পাকা পটল দুটো ছিল ভাজছি। দেখো আমাকে সিনেমা দেখতে নিয়ে যাবে বলেছে কালকে। নিয়ে যাবে সত্যি, সিনেমা দেখতে নিয়ে যাবে? কি দেবো চালাই না, এই ওই ব্যাগটাতে ভর্তি করেই রেখে দিয়েছি। একদম ব্যাগ দিতে গিয়ে আমি ওকে বটিটা হাতে তুলে দিচ্ছি বক করতে করতে। ও মানে মাথাটা খারাপ হয়ে গেছে। তো আমাকে অনেকগুলো ট্রেলার পাঠিয়েছে মুভি, তো আমি সিনেমাতে খুব একটা ভালোবাসি না, তো এই জন্য আমি সিনেমাতে কোনোদিন যাই না। আর হিন্দি সিনেমা না আমি খুব একটা ভালোবাসি না, আসলে ছোটো থেকে কোনোদিন এসব হিন্দি সিনেমা অত দেখি না, সবসময় বাংলাটাই দেখি। তো সেই জন্য সিনেমা দেখতে যেতে চাই না। ও খুব ভালোবাসে, কিন্তু আমার জন্য ও এত বছর হয়ে গেল সিনেমাতে যায় না। তো বিয়ের পর একবারই গেছিলাম, তাও আবার বাচ্চাদের লায়ন কিং দেখতে গিয়েছিলাম, তো আর কোনো দিন যাইনি। তো ভালো লাগছে সিনেমা দেখতে যাবো, দেখা যাক কাল কী হয়, কালকের কথা কালকে হবে। তো চলো ম্যাম খেয়ে নিই, টিফিন খিদে পেয়েছে। জল খাওয়া হয়ে গেল। কি জল খেলে? লেবু, বাতাসা, নুন, চিনি। তো এখন খাওয়া দাওয়া করবো, আর তারপরে ভিডিও শ্যুট করতে ভুলেই গেছি, লেখালেখি করতে ব্যস্ত হয়ে গেছিলাম, তারপর একটু শুয়ে পড়েছিলাম, একটু ফোন দেখেছি, সব কিছু নিয়ে ব্যস্ত হয়ে গেছি, আর ভিডিও করা ভুলে গেছি। এবার অনমেষ এসে গেছে, এবার খাওয়া দাওয়া করবো, খিদে পেয়ে গেছে। বেলাও কোনো ভিডিও শ্যুট করতেই ভুলেই গেছি, আর খাওয়া দাওয়া করে নিয়ে তার কিছুক্ষণ বাদে শরীরটা এত খারাপ লাগছিল, তোমাদের কি, তো শরীরটা ভীষণ খারাপ লাগছে। তারপর অনেক একটু ঘুমিয়ে পড়ো, তো একটু ঘুমিয়ে নিলাম। অনেক কষ্ট, আমি খুব একটা ঘুমাই না, আর ঘুমিয়ে আসতে জানি না, শুয়ে সেই ধৈর্যটাই নেই যে ঘুমাবো। তো যা করে এই ঘুমালাম একটুখানি, ঘুমিয়ে একদম অঘরে ঘুমিয়ে পড়েছি। ও কখন একবার মিটিংয়ের জন্য গেছিলো সেটাও জানি না আমি, এসেছি আবার এখানে দোকানে চলে গেছে আমাকে চাবি দিয়ে। তো এখন রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো, কারণ ওর জন্মদিন না সোমবার দিন, তো কিছু কেনাকাটা করে রাখতে হবে, মানে যা নিজে হাতে যে, যেহেতু রোববার কালকে ওর সাথে বেরোবো, তাই আগের দিন কিছু কেনাকাটা করতে হতো, তারপরে তাই আগে থেকে টুকটাকি কেনাকাটা, আর ওর জন্য একটা কিছু কিনবো। তো চলো দেখতে থাকো, আসলে ভালো লাগবে। তো এখন চলেছি ফ্যাশন সিটি মলে, আর যে ওর এরকম যেগুলো কিনি প্রিন্টের, আমার খুব ইচ্ছা ছিল এরকমই একটা দেওয়ার, বাট আমার কোনো জায়গাতেই পছন্দ হয় না। আমি এখান থেকে চলে গেছিলাম বাজার কলকাতায়, তো সেখানেও পছন্দ হয়নি। তো কি করব, ঘুরে ঘুরে আবার ঝড়ও আসবে, সেটাও একটা ভয় লাগছে। তো তাড়াতাড়ি করে ঘুরে ঘুরে কী নেব করে খেটে খুঁটে তো একটা গেঞ্জি নিয়ে নিয়েছিলাম ওর জন্য, আর ওকে ফোন করেই আর কি পছন্দ করিয়েছিলাম। আর চিনি কালেকশানগুলো দেখো খুবই সুন্দর ছিল, একটু দাঁড়িয়ে যে দেখবো ভালো করে বা নেবো কিছু, সেটাও
উপায় ছিল না, মানে ভাবছিলাম যে যদি ঝড় বৃষ্টিটা এসে যায়, তো সেই জন্য আরও খুব তাড়াহুড়োই করেই করছিলাম সমস্ত কাজগুলো। দেখে চলে এসেছি বাজার কলকাতা, এখানেও সেই একই কালেকশান ছিল। তো যাক, সেরকম কিছু পছন্দ হলো না, তো একটা গেঞ্জি নিয়ে নিয়েছি। দেখো ওটা কিন্তু খুব ভালো কালার, আর ওটা অনিমেষ কখনোই পরেনি এই কালারটা, তো সেই জন্য ওটাই নিয়ে নিলাম, ভালো লাগছে দেখতে। আর এখানে আমি দুটো একটা ছবিও তুলে নিয়েছি নিজের। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি জেনো, আমাকে দোকানে চলে এসেছি আর একটু বসে রয়েছি দোকানেতে, এক্ষুনি বাড়ি চলে যাবো। শরীরটা খুব একটা ভালো লাগছে না, মাঝে মাঝেই না আমার যেমন কষ্ট হয় তেমনই হচ্ছে, জানো তো, মানে হালকার ওপর দিচ্ছে কিন্তু হচ্ছে। আর এখন আয়রন ট্যাবলেটটা শুরু করেছি, অনিমেষ খাওয়া মানে আর যোগ করেছে। আর আমার ডাক্তার খেতে বলেছিল, তো আমি তো খাই না ওষুধ, আমার খেতেই ভালো লাগে না, তো এইটা 3-4 দিন হলো ভিডিওটা শেষ করতেই পারিনি। আর আজকে হচ্ছে রবিবার, আর তোমাদের দাদাভাই হচ্ছে দেখো চিকেন কষা দিয়ে গেছে আমাকে, আর আমি এখানে বসে বসে রিলস বানাচ্ছিলাম। তো যাই হোক, তো ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো। দুপুরবেলাতে কমেছে, কারণ বৃষ্টি হচ্ছিলো, আর আমাদের সিনেমা দেখার যে কী হবে ভগবানই জানে, এখনও 3টে বেজে গেছে। তো যাই হোক, এখন আর খাওয়া দাওয়া করে নিয়েছি, শেয়ার করতেই পারিনি। আজকে হয়েছিল পটল চিংড়ি, ভাত আর চিকেন কষা। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, টাটা।